বিএনপি নিজেরা এবার স্পষ্ট বলে দিল যে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকতে চায়। তো দর্শক, ডক্টর ইউনূস 5 বছর থাকতে চায় বা ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকতে চায়, দেখেন এটার একটা ব্যাখ্যা। ডক্টর ইউনূস সরকার না, মানুষ মূলত ডক্টর ইউনূসকে চায়। আর উপদেষ্টা পরিষদে বা মন্ত্রী পরিষদে কারা আসবে এটা অনেক রদবদল হবে। অনেকেই 5 বছর থাকবেন না, অনেকে এই ডিসেম্বর আগেই বিদায় নেবেন, অনেকে মারা যাবে। আবার এটা যদি ট্রানজিশনাল গভর্নমেন্ট হয় তখন ব্যাপক রদবদল হবে। কিন্তু মানুষের মূল প্রত্যাশা হচ্ছে প্রফেসর ইউনূস। সামগ্রিকভাবে এই সরকারের উপদেষ্টা পরিষদ না, তবে হ্যাঁ, এই সরকারের কয়েকজন উপদেষ্টা আছেন, ফজল কবির খান, যারা অসাধারণ, দুর্নীতি যাদেরকে ছুঁইতে পারে না, তাদেরকে মানুষ চায়। বেসিক্যালি ডক্টর ইউনূসকে চায়। এখন এই কথা জনগণ বলছে, আমরা বলছি যে 5 বছর থাকা উচিত। কাতারে মানুষ স্লোগান দেয় যে স্যার আপনাকে 5 বছর দেখতে চাই। সব জায়গায় মানুষ স্লোগান দেয় আমরা 5 বছর দেখতে চাই, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কেউ বলে না যে আমরা 5 বছর থাকতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে জনগণ আমাদের 5 বছর দেখতে চায়, ইটস ট্রু। কিন্তু সরকার 5 বছর থাকতে চায় এ কথা কিন্তু কেউ বলেনি, আমরাও কেউ বলিনি। আমি নিজে অনেক বক্তব্যে বলেছি এই সরকারকে 5 বছর দেখতে চাই, কিন্তু কোথাও কিন্তু বলতে পারিনি এই সরকার 5 বছর থাকতে চায়, এরকম কোনো প্রমাণ পাইনি। কিন্তু বিএনপি নিজেরা এবার বলে দিল এই সরকার নাকি 5 বছর থাকতে চায়। অন্তর্বর্তী সরকার 5 বছর থাকতে চায়, রুমিন ফারহানা। এর মানে বিএনপি ভালোভাবে উপলব্ধি করেছে যে এই সরকার 5 বছর থাকতে চায়। এটা বিএনপির বিশ্বাস। এই বিশ্বাস থেকে বিএনপি হতাশ। এই বিশ্বাস থেকেই এই সরকারের বৈধতা নেই বলে দিয়েছে রুহুল কবির রিজভী। এই বিশ্বাস থেকেই বিএনপি কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ডিসেম্বর নির্বাচন হবে। এই বিশ্বাস থেকেই আওয়ামী লীগ যেভাবে এই সরকারের বিরুদ্ধে, বিএনপি ওইভাবে এই সরকারের বিরুদ্ধে। এখন জনগণের পিটানির ভয়তে জাস্ট হরতাল অবরোধ দেন আর সবকিছু করছে। দর্শক, ডিসেম্বর নির্বাচন এটা তো হবে না, এটা আমরা বলেছি। আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটাও বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকবে। তো এই বিশ্বাস থেকে হতাশ হয়ে বিএনপির অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবে। কারণ যাদের অনেক বয়স, তারা ভেবেছিল যে না, এবার একটু ক্ষমতার স্বাদ পেয়ে রানিং এমপি মন্ত্রী থাকা অবস্থায় মারা যায়। কিন্তু আমার মনে হয় না যে স্বপ্ন পূরণ হবে। 5 বছর থাকবে এটা সরকারে কেউ বলেনি, কিন্তু বিএনপি নিজেরাই যেভাবে ফাঁস করছে, প্রচার করছে, তাতে বিএনপির অনেক নেতারাই হার্ট অ্যাটাক করে কিনে মারা যায়। বিএনপির অনেকে রাজনীতি ছেড়ে দিবে। যে সরকার 5 বছর থাকবে তা বিএনপি করে লাভটা কি? এবং অনেকে মনে করে যে এই সরকারের দল হচ্ছে এনসিপি, অতএব এনসিপি করি। আপনি দেখবেন নির্বাচন যখন হবে তখন বিএনপির লোক, বড় বড় নেতারা দলে দলে এনসিপিতে যোগ দিবে। বরং এনসিপির হয়ে যারা নির্বাচন করবে তাদের একটা বড় অংশ হবে বিএনপির সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বা সংসদ সদস্য প্রার্থী। কারণ প্রত্যেকটা আসনে বিএনপির প্রায় 20 জনের বেশি গড়ে সংসদ সদস্য প্রার্থী। এখন এটা আরো বাড়বে, এই সুসময় আরো বাড়বে। 25-30 জন হবে সংসদ সদস্য প্রার্থী। উপজেলা চেয়ারম্যান পদে 20 জন 25 জন হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে 5 জন 10 জন হবে প্রার্থী। অথচ নমিনেশন দিতে পারবে বিএনপি একজনকে। বাকি 29 জন কি করবে? বাকি 29 জনের কেউ কেউ এরা অন্য দলে যোগ দিবে, এনসিপিতে যোগ দিবে যারা প্রভাবশালী তারা। আর বিএনপি নিজেরাই যেভাবে বলছে যে এই সরকার 5 বছর থাকবে, এদের তো তারা হতাশ হয়ে আগে ভাগেই কিনা চলে যায়। জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক মিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, নির্বাচন মানে এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এর অর্থ হচ্ছে যে আসলে বিএনপির নিজেদের প্রতি কোনো বিশ্বাস নেই যে যথাসময় নির্বাচন হবে। এর মানে নির্বাচন হবে না, সরকার 5 বছর থাকবে, এটা বিএনপির বিশ্বাস। তো এই বিশ্বাসটা ভালো, এই বিশ্বাসটা করুক, মানুষকে বোঝাক, ভালো। রুমিন ফারহানা বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। না, এটা তালবাহানা না। অন্তর্বর্তী সরকারের কথা সবসময় এক। তারা বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হলে তো ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, এপ্রিল সব মাস হতে পারে, তাই না? পার্থক্য তো নেই। সরকার তো কখনো নির্বাচন করেনি আর নির্বাচন করবেও না, বুঝতে পারছেন? তাহলে কি এই সরকার নির্বাচন করবে না অর্থ কি? এই সরকারকে হটাও, এই সরকার অবৈধ, এই সরকারের আইনি ভিত্তি নাই, রুহুল কবির রিজভী, এই সরকার অবৈধ দখলদার সরকার।
হঠাতে আসো না, ডক্টর ইউনূস সরকারকে হটানোর কর্মসূচি দেখ বিএনপি, পিটাই একদম পিঠের চামড়া উঠেই ফেলা হবে। এই ডক্টর ইউনূস সরকারকে পতনের দাবিতে আন্দোলনে কেউ কর্মসূচি দিক, মায়ের কত প্রকার কি একটাও নিচে পড়বে না, জনগণ ধোলাই দিবে। তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই তারা এখন 5 বছর থাকতে চায়। আপনি তো বলে দিচ্ছেন তারা থাকতে চায় না, জনগণ 5 বছর চায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, রাইট। তবে হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে জনগণ তাদের চায় না, ঠিক আছে, তাহলে গণভোট হোক, ডক্টর ইউনূসকে চায় না চায় এই বিষয়টা গণভোট হোক। এই সাহসটা আপনারা কেন করেন না? এর মানে কি আপনার জনগণের মতামতকে ভয় পান? বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের উপর যে নির্যাতন হয়েছে, এরপরে বিএনপি আওয়ামী লীগ সরকারের পতনে পাতানো নির্বাচনে যায়নি। তাহলে রুমিন ফারহানা এমপি হয়েছিল কি নির্বাচনে? ফেয়ার ইলেকশনে নাকি? কি বলছে? এর কোনো সেন্স আছে মাথায়? যাই হোক দর্শক, বিএনপি এখন নিজেরাই প্রচার করছে যে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকবে। তা এখন প্রচার করছে 5 বছর থাকতে চায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, কিছুদিন পর মেনে নিবে, ওয়েট অ্যান্ড সি।